হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রুচি অ্যান্ড রিশু পরিবারে তোমাদের সকলকে আর একবার পুনরায় স্বাগত। তো আজকে বিকেলবেলা থেকে, এখন কটা বাজছে 6:15, এখন থেকে ব্লগটা শুরু করছি। দেখো সেজে পুজো রেডি হয়ে আছি। তো এখন যাব কোথায় না, গঙ্গার ধারে, মানে আমাদের সদরঘাটে। ওখানে প্রতি বৃহস্পতিবারে হয়, আরতি হয়, সন্ধ্যা আরতি। তো দেখতে যাব সবাই। তো সেই জন্য আজ বিকেল থেকেই ব্লগটা শুরু করছি, সকাল থেকে পারিনি শুরু করতে। তো আমি তো রেডি, রিশুও রেডি। তো দেখি চলো রিশু কি করছে। এই দেখো গুন্ডাটা, কখন ওর বাবাকে দুধ দিয়ে গেছি রিশুকে খাওয়ানোর জন্য, এখনও অবধিও খাওয়া হয়নি। একটু একটু করে খায়, এত বদ ছেলে, খাওয়ার দিকে নেই, দেখছো না পাতফড়িং, শুধু দুষ্টুমি। যাক রিশু খাক দুধ, চলো একটু উপর থেকে ঘুরে আসি। এ দেখো ওপরে আসার মেন কারণ হচ্ছে জামাগুলো আছে তুলে নাও একবার। জামাগুলো অনেকক্ষণই দিয়েছি, এখন প্রায় বৃষ্টি হচ্ছে, শুকাচ্ছে দেরিতে। তো চলো জামাগুলো তুলে যাই। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা হাঁটতে হাঁটতেই যাবো। রিশু সাইকেলে চেপে পড়েছে, রিশুর রথে। আর আমরা হাঁটতে হাঁটতে, বেশি দূর না, একটু হাঁটাও হবে, আমার হাঁটা হয় না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আবার দেখা হচ্ছে গিয়ে সদরঘাটে। আমরা এখন হেঁটে হেঁটে যাই, একটু এক্সারসাইজও হবে, হাঁটাও হবে, সব কিছুই হবে। সদরঘাটে চলে এসেছি। দেখো এখানে না সব সময়তেই মনে হয় মেলা বসে আছে, মানে সারা বছরই প্রচুর দোকান বসে, প্রচুর দোকান, প্রচুর খাবার দোকান, ফুচকা মোমো থেকে শুরু করে আইসক্রিম, সমস্ত কিছু, খেলনাপাতির দোকান বসে বাচ্চাদের জন্য। এই যে গন্ডাটা দেখো, আর বসে ঠাকুরের জিনিসপত্রও বসে। এরকম একটা ঘাট, এখানেও অনেকে স্নান করে, আবার বসে এই বিকেলে সবাই, প্রচুর বয়স্ক থেকে অল্প বয়সী থেকে মাঝ বয়সী থেকে সবাই মানে আসে ঘুরতে, গল্প করে। আর এটা দেখো ভোলেনাথের মন্দির, এখানে ভোলেনাথের মন্দিরও আছে, তারপরে বজরংবলীর মন্দিরও আছে, লোকনাথ বাবার মন্দিরও আছে। তবে লোকনাথ বাবার মন্দিরটা শ্যুট করিনি। তো যাই হোক, দেখো এখানেই হবে মেন আরতিটা, এখানেই গঙ্গা আরতিটা হবে। সব ধুয়ে টুয়ে রেখেছে, এবার তৈরি হচ্ছে, মানে যে ফুল টুল এরা সাজাচ্ছে। তো আস্তে আস্তে সাজাবে সব ঘাটটাকে, দিয়ে আরতি শুরু হবে। দেরি আছে অবশ্য, আমরা একটু আগেই চলে এসেছি, আরও এসেছি রিশু একটু যাতে খেলা করতে পারবে তার জন্য। ঢাকিও চলে এসেছে। আর এ দেখো এটা হচ্ছে বজরংবলীর মন্দির। বললাম না যে 3টে মন্দির আছে, হনুমানজির মন্দির আছে, আর শিব মন্দির আছে, আর আছে লোকনাথ বাবা। লোকনাথ বাবাটা শ্যুট করিনি, যাই হোক। আর গরু তো খোলায় থাকে, তো ওদেরও ঘুরে বেড়াচ্ছে। আর দেখো রিশু চলে গেছে গরুর কাছে। ও ছোট বাচ্চা গরুকে আদর করতে ভালোবাসে, কিন্তু ভয়ও পায় চরম যদি গুতিয়ে দেয় বলে। 2টো গরু আছে, আমি বলছি এইটাকে একটু আদর কর, ওইটা যাস না, ওটা বড় আছে। হ্যাঁ, তো যাই হোক, ও ভালোবাসে আদর করতে খুব। আর দেখো তোমরা এই গঙ্গার, আমি ভাবলাম একটু ভিডিও করে নিই নিজেকেও। তো দেখো ওই দেখো, ওটা হচ্ছে ব্রিজ, ওটা হচ্ছে রঘুনাথগঞ্জ আর জঙ্গিপুর কানেক্ট, এই দিক থেকে ওইদিকে যাওয়ার ব্রিজ। হ্যাঁ, তো ব্রিজটা দূর থেকে ভালোই লাগছে, সন্ধে হয়ে আসছে তো আলোটা বেশ জল জল করছে। আর ওই যে দেখছো দূরে 2টো নৌকা, ওগুলো হচ্ছে খেয়া পারাপার হচ্ছে, এদিকে ঘাট আছে, নৌকা পারাপার যে ঘাটটা ওখানে। আর ওই লাইট জ্বলছে, ওখানে হচ্ছে জল পরিশ্রুত হয়ে যেটা আসে আমাদের দেয়, সেই জল। তো যাই হোক, দেখো এবার দেখো তোমরা, রেডি করছে সব। আর এই দৃশ্যটা দেখে যা মনে হচ্ছে না, এই যে নৌকো যাচ্ছে নদী গঙ্গার বুকের মধ্যে দিয়ে। তো ছোটোতে যখন ছবি আঁকা শিখতে যেতাম, তখন এরকম টাইপের ছবি খুব শেখাতো, যে নদীর বা নদীর ওপরে এরম নৌকো যাচ্ছে, তো এই টাইপের ছবি খুব মানে আঁকতাম। তো ওগুলো মনে পড়ে যাচ্ছে, মানে অল্প বয়সী কথাটা। তো যাই হোক, দেখো আস্তে আস্তে একটু একটু করে কি সুন্দর সাজাচ্ছে আরতি হবে বলে। এটা খুব জোর হবে 1 বছর হবে এখানে শুরু হয়েছে, প্রতি বৃহস্পতিবারে হয় রঘুনাথগঞ্জ সদরঘাটে। আর যদি যে সপ্তাহে পূর্ণিমা থাকে সেই পূর্ণিমার দিন হয়, আর এমনি হয় না, মানে আর সেদিন বৃহস্পতিবারে আর হয় না, যেদিন পূর্ণিমা থাকে সেই দিনই হয়।
আর এদিকে রিশু দাদা দিদি পেয়ে গেছে। ও রিশুটা না সবারই সাথে মিশতে পারে, সবাইকে আগ বাড়িয়ে কথা বলতে পারে, কথা বলে মিশতে পারে। ওদেরকে নাম জিজ্ঞাসা করে ঠিক খেলতে লেগেছে পটিয়ে পাটিয়ে। ও খুব মিশতে পারে মানুষের সঙ্গে, আগ বাড়িয়ে কথা বলতে পারে। তো চলো দেখো, আর এদিকে এখানে লাফাচ্ছে চিংড়ির মতো, এদিকে লাফাচ্ছে। আর আমরা ভাবছি এখনও মানে তো ঠিকঠাক হয়নি, রেডি হয়নি, তো আরতিতে দেরি আছে। ওই জন্য ভাবছিলাম কি চলো একটু ভুট্টা খেয়ে আসি, পাশেই ভুট্টাওয়ালা আছে। তো আমি রিশু সবাই ভুট্টা খেতে খুব ভালোবাসি, তাই চলে এলাম ভুট্টাওয়ালার কাছে। তো বললো একটা ভুট্টার দাম হচ্ছে 20 টাকা। তো রিশু দাঁড়িয়ে আছে, নরম দেখে নেব, তাহলে রিশু খেতে সুবিধা হবে। ওই আমি বলছিলাম বলে আমাকে দেখালো যে এই নরমটা হবে কিনা। সত্যিই সুন্দর ছিল, কচি একদম। তো নুন আর লেবু দিতে বললাম, লঙ্কা দিতে বারণ করলাম, কারণ রিশু খাবে তার জন্য। আর এদিকে রিশু সেই খেলনা ওই যে বলেছি দেবো না, তাই এখন লাফাচ্ছে উচ্চিংড়ের মতো। উচ্চিংড়ের ছা দেখো এটা, হ্যাঁ ওর খেলনা চাই, ওর খেলনা ছাড়া কিচ্ছু বোঝে না। তো যাই হোক, কোলে নিয়ে নিয়েছি, একটু বেশি রাগ হয়ে গেছে। আর চোখে বোধহয় কিছু পড়েছে, দল লাগছে সমানে। এই যে রেডি হয়ে গেছে, এবার দিচ্ছে আমাদেরকে। তো যাই হোক, আরও মনে হয় ওদের এখনও ওদিকে দেরি আছে। তো এই সময় আমরা খেয়ে নিয়ে তখন আবার আরতিটা দেখব। ওই যে রিশু খাচ্ছে, একটু গরম লেগেছে প্রথম তো। যাই হোক, এবার বসে পড়েছে পুরোহিত, তিনজন মিলে আরতি করে। 3টে পুরোহিত মশাই বসে পড়েছে। তাই আমি ওখানে চলে এলাম শ্যুট করব বলে আর দেখবো বলে। আর রিশুকে ওর বাবা ভুট্টাটা খাওয়াচ্ছে, ওর তখনও খাওয়া হয়নি, বাচ্চা তো সময় লাগে। তো এদিকে দেখো, আর এখানে না ঢাকের আওয়াজ বা কাশির আওয়াজ বা ঘন্টার আওয়াজ কোনোটাই আমি দিতে পারিনি, কারণ সাইডে গান চলছে, কপিরাইট চলে আসবে। ওই জন্য আমি কোনো গান মানে পুরো মিউট করে দিয়েছি। কোনো আওয়াজই মানে ঢাক বা কাশি বা কোনো কিছুর আওয়াজ তোমাদের শোনানো যাচ্ছে না। এদিকে আরতি হচ্ছে আর সবাই তাপ নিচ্ছে আরতির। আমিও নিয়েছি, অঞ্জন এনে আমাকে দিয়েছে। তো যাই হোক, অনেক রকমেরই আরতি হয়, তো অনেকক্ষণ ধরে হয় আরতিটা। কিন্তু রিশু জ্বালিয়ে খাচ্ছে আমাদেরকে, চলো খেলনা নেবে, খেলনা করে জ্বালিয়েই যাচ্ছে। কিন্তু আরতিটা খুবই সুন্দর লাগছে না, গঙ্গার বুকে দারুণ লাগছে, মনোরম পরিবেশ। জয় গঙ্গা মাইয়া। কত এসেছে, প্রচণ্ড ভিড় হয় এই আরতির দিনে, প্রচণ্ড ভিড়। এমনিতেই ভিড় হয়, প্রচুর মানুষ আসে, বিকেলে বসতে আসে, গল্প করে। বয়স্ক মানুষ প্রচুর আসে, তাদের এই সময়টা একটু গল্প টল্প করে বন্ধুদের সাথে। আর তাছাড়া এমনি অল্প বয়সী মা বাবার সাথে অনেকে আসে, এরমভাবে আসে, প্রচুর লোকে আসে, আর প্রচুর দোকানও। আর আজকের দিন তো হবেই, যেহেতু আরতির দিনে একটু বেশি লোক হয়। অনেকক্ষণ ধরে আরতিটা চলে, অনেক সময় ধরেই চলে। দেখছো না কতক্ষণ ধরে হয়ে যাচ্ছে। তো স্বাভাবিক, আরতি হতে তো সময়ও লাগবে। কত মানুষ দাঁড়িয়ে আছে, আর বাতাস দিচ্ছে, মানে একেতে গঙ্গার ধার, তারপর বাতাস দিচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এদিকে রিশুটা বাবার সাথে গেছে খেলনা দেখতে, কিন্তু ওর বাবা একটা দিয়েছে আর দেবে না বলে কেঁদে, দেখো কি অবস্থা, একবারে কেটে প্যা করেই যাচ্ছে। বাবলস দিয়েছে, বাবলস দিলে হবে না, গোটা দোকানটাকেও কিনে দিতে হবে। তোর দেয়নি বলে কাঁদছে কেমন দেখো, ভ্যাঁ। আর আমি কি করছি, আমি একটু রাগিয়ে দিচ্ছি বলে আরও কাঁদতে লাগছে। তো যাই হোক, আমি বললাম যে আমি গিয়ে তোকে আর একটা দিচ্ছি, চল এটা আরতিটা একটু দেখি। তা আর দেখতে দেবে না, চলে এলাম এবার রিশুকে নিয়ে দোকানে। ওরা মারতে লাগছে আমাকে, ওরা এখন চাই কি চাই। তো বলছি যে দাঁড়া, শ্যুট করে নিই, একটু দেখে নিই, একটু প্রণাম করে নিই, তারপরে যাচ্ছি। তো এটা বলে একটু শান্ত হয়েছে। তো যাই হোক, আর একটু দেখে নাও তোমরা, তারপরে এবার রিশুকে নিয়ে যাব খেলনার দোকানে। এটা পুষ্প দিয়ে আরতি হচ্ছে এবার। তো যাই হোক, দেখো ভালো লাগছে, জয় গঙ্গা মায়া আরতি। আর এদিকে আমার রিশুটা কিন্তু মানে বকেই যাচ্ছে, কাঁদাটা একটু থামিয়েছে দিয়ে এখন বকেই যাচ্ছে, চলো বিরক্ত করে ছাড়ছে।
বাচ্চা যা হয়, বাচ্চাদের এটা চায় ওটা চায়, এ তো দেখছেই না কিছু না। বলছি দেখ একটু প্রণাম কর, একবার প্রণাম করে নিল, ব্যাস আর হয়ে গেল, আর কোনো প্রণাম করা কোনো এ নেই, এই আর কি। এবার দেখো ধুনুচি আরতি, ধুনুচি দিয়ে এবার আরতি হচ্ছে, তার উপরে বাতাস দিচ্ছে, তো গোটা একদম ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। জয় গঙ্গা মাইয়া, জয় গঙ্গা মাইয়া, খুব ভালো লাগছে। গঙ্গার ধার, এখানে বয়স্ক লোকটা যে দাঁড়িয়ে আছে উনিও সমানে অ্যানাউন্স করছেন। তো যাই হোক, অনেকে হয়তো জুতো পরে চলে আসছে বা কিছু, তাদেরকে একটু সাবধান করছে। দেখো আরতি, ভালোই লাগছে আরতি দেখতে, কিন্তু আমার পুচকেটা সমানে জ্বালাচ্ছে আমাকে। চলো ফাইনালি এবার যাই, আর থাকতে দিচ্ছে না, এবার দোকানে যাই রিশুকে নিয়ে। এবার এখানে এসে ও যে কি নেবে কি নেবে না ও নিজেই ঠিক করতে পারছে, সব রকম দেখছে, সেটা নেবে দিয়ে আমি শেষ অবধি কী করলাম, যে ওর আর মতে না ধার ধরে ওই রেজাল্ট যে না লেজার লাইট কি বলে ওই একটা দিলাম, তাও নেবে, নিয়ে এসে কি কান্না, নেবে না ওটা অন্য জিনিস নেবে, এত বদমাশি করেছে না, জ্বালিয়ে খেয়েছে। বাড়ি চলে এসেছি, মুড ভালো নেই, কারণ ওখানে তোমাদেরকে কি বলবো, কোনো মানে আরতির ভিডিও বলো বা ওখানে আরেকটু ভিডিও যাই হোক, কোনোটাই ভালো করে দেখাতে পারলাম না এই দুষ্টু রিশুটার জন্য। এই যে এই দুষ্টু রিশুটার জন্য ওখানে এত বদমাশি করছিল না, ও এত বদমাশি করছিল যে মানে ওর সমস্ত কিছু চাই। ওর প্রথমে ওর বাবা বাবলস কিনে দিল, বাবলস নেওয়া হলো, তারপরে ও নিজে লেজার লাইট বললো, তো লেজার লাইট হলো, তারপরে এবার বলছে যে কি না ইয়ে দাও, খেলনাপাতি কিনবে। ও খেলনাপাতি কিনে কী করবে, আর তাছাড়া দুটো তো নিল, আর কত নেবে বলো তো। তো যাই হোক, সে দিইনি বলে কান্না কাটি অশান্তি করলো, এত বদমাশি করলো যে ওখানকার কোনো আরতি বা কোনো কিছুর ভিডিও তুলতে পারলাম না। তো দেখো এবার এখানে কি ফ্যান নিয়ে কি বদমাশি করছে, ফ্যানটাকে নিয়ে কি যে বদমাশি করছে কে জানে। ফ্যানটা চলছে তো তুই ওরকম বদমাশি করছিস কেন? বেশ, আর তাছাড়া কি বলতো, এত বদমাশ না, এত বদমাশি করতে লাগলো, তো হলো না কিছুই। যাই হোক, দিয়ে আর মুড অফ হয়ে গেল, তো আর কোনোই কিছু না শ্যুট করে চলে এলাম আমরা বাড়িতে। তো তাও বাবলস কিনলো আর লেজার লাইট যেটা বললাম কিনলো। তো বাড়িতে এসে ঠাম্মিকে অনেক অভিযোগ জানালো, মা পাপা কিছু কিনে দেয়নি। তো রাস্তাঘাটে যাচ্ছে তাই করে কাঁদছিল, কি করব, চলে না এসে আর উপায় হলো না। তো কিছু শ্যুট করতে না, ভালোভাবে শ্যুট করতে না পারার জন্য দুঃখিত। তো যাই হোক, আর এই যে রিশু, আমাদের ভিডিও, রিশুর মা মানে আমি, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।